আল্লাহ তাআলার আযাব, রৌদ্রের তাপ আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে। আমাদের তো গ্রাম অঞ্চল, গাছের অভাব নাই, ছায়া কত বুঝি না, রৌদ্রের তাপমাত্রা কতটুকু। যারা শহরে আসছে তারা বুঝতেছে রৌদ্রের তাপ কাকে বলে। বুঝত কয়েকশ কোটি গুণ উপরে হচ্ছে সূর্য। এই সূর্যের চাপ যদি একটু 5 ডিগ্রি 10 ডিগ্রি যদি বেড়ে যায়, তাহলে আমাদের ধৈর্যের বাহিরে চলে যায়। আর এই সূর্যটা হাসরের ময়দানের মধ্যে যখন আঘাত উপরে থাকবে, তখন চিন্তা করেন কি ভয়ানক অবস্থা হবে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রৌদ্রের তাপে হাসরের ময়দানটা তখন আর মাটি থাকবে না, তাপে তামা হয়ে যাবে, মাটিগুলো তামা হয়ে যাবে। এত ভয়ানক তখন তাপ হবে সূর্যের, যে সূর্যের তাপ 37 থেকে 38 40 যদি পার হতে পারে বাঙালির জন্য কষ্টকর। আর ওই সূর্যটা যখন আধাত উপরে থাকবে, তখন বুঝেন কি অবস্থা হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যে রৌদ্রের তাপে মাথার মগজগুলো বাতের উত্তানি আসলে যেভাবে উতলায় সেভাবে উতলাবে। মাথার মগজ উতলাবে উতলাবে, ভাত যেরকম হয়ে গেলে একটা আরেকটার উপরে বাহিরে পড়ে যায়, মগজগুলো এভাবে উতলায় উতলায় নাক বে, মুখ বে, গাল বে, সমস্ত শরীর বাইতে থাকে। যদি তাপ বাড়ানোর কারণে দেখা যায় চার্জার ফ্যানের দাম বেড়ে গেছে, কারণ চার্জার ফ্যানের এখন চাহিদা বেশি, মানুষ গরম থেকে বাঁচতে চায়। অথচ এই গরমটা ক্ষণস্থায়ী, আজ না হয় কাল গরম একদিন কমে আসবে, ঠিক না ব্যাটি? আজ না হয় কাল গরমটা কমে আসবে, আবারও শীতলতা চলে আসবে, আবারও শীত চলে আসবে। কিন্তু আমি ওই গরম থেকে বাঁচার চেষ্টা করতেছি না, যে গরমটা চিরস্থায়ী। আমার আমল নামা যদি খারাপ হয়, ওই গরম থেকে বাঁচাইবার কেউ নাই, ওই গরম থেকে বাঁচাইবার কেউ নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানের মধ্যে এমন গরম হবে, যে গরম আমার উম্মত সহ্য করতে পারবে না, কারণ ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, এই পরিমাণের ঘাম বেশি। এখন আমি যদি ঘেমে জামাটা যদি ভিজিয়ে বাসার মধ্যে যাই, পরিবার বলে ঘাইমা গেছো, গেঞ্জিটা করলো, বাতাস করে, শরবত দেয়, ঠিক না ভাই? ঠিক তাই না? বাসায় গেলে আপ্যায়নের ব্যবস্থা থাকে, শুধু জামাটা ভিজার কারণে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন শুধু জামা থাকবে না, হাসরের ময়দানে জামাই থাকবে না, কারো পরনে জামা থাকবে না, শুধুমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জামা থাকবে। আর কারো জামা থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানের মধ্যে এত গরম হবে, এত গরম হবে, কারো ঘাম, নিজের ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আরো কারো ঘাম নাভি পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম বুক পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম মাথা পর্যন্ত হয়ে যাবে, আবার কারো ঘামের মধ্যে সে সাঁতার কাটতে থাকবে। কত ভয়ানক সেদিন হবে। এখন তো রৌদ্রের থেকে যাওয়ার পর সেবার মধ্যে দাঁড়ানোর জায়গা আছে, আছে না নাই? আপনি রাস্তা অতিক্রম করতেছেন, সেই রাস্তার মধ্যে শুধু রৌদ্র আর রৌদ্র। দেখবেন যে রাস্তা যখন শেষ হয়, রাস্তার সাইডে আশেপাশে অনেক গাছ পাওয়া যায়, ছায়া পাওয়া যায়, তখন একটু থেমে ক্লান্ত দূর করা যায়, ঠিক না? কিন্তু হাসরের ময়দানের মধ্যে ওই ক্লান্ত দূর করার মতো ছায়া থাকবে না, যদি আমল যদি ভালো না হয়। আর আমল ভালো হলে তো ছায়া একটা থাকবে আরশের নিচে, সে তো রৌদ্রের তাপই পাবে না। জন্য ভাই, ক্ষণস্থায়ী রৌদ্রে থেকে বাঁচার জন্য তো অনেক চেষ্টা, অনেক মেহনত, অনেক ফিকির করতেছি আমরা। দেশব্যাপী ফিকির চলতেছে, দেশব্যাপী ফিকির, যে কিভাবে গরম নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে হিট স্ট্রোক থেকে বাঁচা যায়, কত রকমের নিয়ম কানুন শিখাইতেছে। অথচ আমি জাহান্নামের আগুনের দিকে যে পড়তেছি, ধাবিত হইতেছি, ওইটা থেকে বাঁচার জন্য আমি চেষ্টাই করতেছি।
দেখবেন আমরা সাধারণ একটা মশার ভয়ে মশারির তলে ঢুকি, ঠিক না ভাই? ঠিক ঢুকি না? মশার ভয়ে মশারির ভিতরে ঢুকি, অথচ কবরের আযাবের ভয়ে মসজিদে ঢুকতে চাই না। কবরের আযাবের ভয়ে মসজিদে ঢুকতে চাই না। দৈনিক কিন্তু আমরা মশারির তলে 5-6 ঘন্টা অবস্থান করি মশা থেকে বিরত থাকার জন্য, মশার কামড় থেকে বাঁচার জন্য। অথচ কবরের মধ্যে এত ভয়ঙ্কর আযাব, আল্লাহ রাসূল বলেন যে প্রাথমিক অবস্থায় কবরের মধ্যে একটা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপটা এক ছোকর দেওয়ার সাথে সাথে 70 গজ মাটির নিচে চলে যাবে। 70 গজ মাটির নিচে চলে যাবে। অথচ আমরা ওইটা থেকে বাঁচার জন্য মসজিদে ঢুকতেছি।